বন্ধুরা, 14 আগস্ট 2005 গ্রিসের রাজধানী এথেন্সের আকাশে হঠাৎ দেখা গেল এক রহস্যময় অতিথিকে। প্রায় 10,000 মিটার উঁচুতে এক যাত্রীবাহী বিমান নিঃশব্দে উড়ছিল, অথচ 2 ঘন্টারও বেশি সময় ধরে সেটি কোনো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করছিল না। এথেন্সের আকাশে ছড়িয়ে পড়ছিল ভয় আর আতঙ্ক। মানুষ ভাবতে শুরু করলো এটি কি কোনো সন্ত্রাসী হামলার পূর্বাভাস নাকি কোনো বিমান ছিনতাইয়ের ঘটনা। এই শঙ্কার কারণে গ্রিক এয়ারফোর্স সঙ্গে সঙ্গে ফাইটার জেট পাঠালো সেই বিমানের দিকে, কিন্তু কাছাকাছি গিয়ে যা দেখা গেল তা দেখে রক্ত হিম হয়ে আসার মতো। বিমানের ভেতর ছিল সম্পূর্ণ নীরবতা, কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই। প্রত্যেক যাত্রী নিজেদের আসনে বসে আছেন, কিন্তু প্রাণহীন। আর ককপিটেও কোনো পাইলট দেখা যাচ্ছিল না। ঠিক তখনই F-16 জেটের এক পাইলট দেখতে পেলেন ককপিটে এক ব্যক্তি ঘোরাফেরা করছে। সে যেন কোনো কিছু খুঁজছে, কিছু বোঝার চেষ্টা করছে, কিন্তু সে ছিল না বিমানের পাইলট। হঠাৎ বিমান বাঁ দিকে কাত হয়ে দ্রুত নিচের দিকে নামতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সেটি এথেন্সের উত্তর দিকের পাহাড়ে আছড়ে পড়ে। 121 জন যাত্রী এবং ক্রু সবাই প্রাণ হারান। কিন্তু প্রশ্ন থেকে যায়, এমনটা ঘটলো কেন? বিমানের ভেতরে কিভাবে সবাই নিস্তব্ধ হয়ে গেলেন? পাইলটরা কোনো কলের জবাব দিলেন না কেন? আর টেক অফের পর এমন কি ঘটেছিল যা একটি ভয়াবহ দুর্ঘটনার রূপ নিলেন? এই গল্পটি হলো হেলিওস ফ্লাইট 52 এর, যাকে পরবর্তীতে মানুষ ডাকতে শুরু করে ঘোস্ট প্লেন নামে। সেদিন সকালে সাইপ্রাসের লারনাকা এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করেছিলেন হেলিওস এয়ারওয়েজের ফ্লাইট 52। এতে ছিলেন 115 জন যাত্রী এবং 6 জন ক্রু। তাদের গন্তব্য ছিল চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ। তবে মাঝপথে একটি স্টপ ওভার ছিল এথেন্সে। বিমানের ক্যাপ্টেন ছিলেন অভিজ্ঞ একজন পাইলট, 59 বছর বয়সে, যার উড়ানের অভিজ্ঞতা ছিল 70,000 ঘন্টারও বেশি। ফার্স্ট অফিসারও ছিলেন 51 বছর বয়সী, 7,500 ঘন্টারও ফ্লাইং অভিজ্ঞতা নিয়ে। তবু এই অভিজ্ঞ ক্রুদের সাথেই ঘটতে যাচ্ছিল অপ্রত্যাশিত এক বিপর্যয়। বিমানটি নিরাপদে আকাশে উড্ডয়ন করে, কিন্তু 12,000 ফুট উচ্চতায় হঠাৎ ককপিটে বেজে ওঠে এক অ্যালার্ম। এই অ্যালার্ম সাধারণত শোনা যায় টেক অফের সময়, যখন বিমানের কনফিগারেশনে কোনো সমস্যা থাকে। তাই পাইলটরা হতবাক হয়ে গেলেন, কেন এটি আকাশে উড়ন্ত অবস্থায় বাজছে। তারা সাথে সাথে এয়ারলাইনের গ্রাউন্ড ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করেন। ক্যাপ্টেন জানান, ভেন্টিলেশন, কুলিং ফ্যান, লাইট বন্ধ এবং সার্কিট ব্রেকার খুঁজে পাচ্ছি না। ইঞ্জিনিয়াররা তখন সন্দেহ করেন সমস্যা হয়তো প্রেসারাইজেশন সিস্টেমে। তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেন প্রেসারাইজেশন মোড কি অটোতে আছে নাকি ম্যানুয়ালে, কিন্তু বিভ্রান্ত ক্যাপ্টেন উত্তর না দিয়ে বারবার সার্কিট ব্রেকারের অবস্থান জানতে চান। এদিকে যাত্রী কেবিনে ইতিমধ্যে অক্সিজেন মাস্ক নেমে এসেছে। কিছুক্ষণের মধ্যে গ্রাউন্ড কন্ট্রোলারের সঙ্গে বিমানের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। 34,000 ফুট উচ্চতায় বিমানটি অটো পাইলটে উঠতে থাকে। কোনো নির্দেশ না মেনে, কোনো জবাব না দিয়ে সেটি গ্রিসের আকাশসীমায় ঢুকে পড়ে। এথেন্স এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার যোগাযোগের চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া মেলে না। অবশেষে গ্রিক এয়ারফোর্সের 2টি F-16 পাঠানো হয়। তারা যখন কাছে পৌঁছায় তখন দেখেন ক্যাপ্টেনের আসন ফাঁকা, যাত্রীরা স্থির, নিস্তেজ, সবার মুখে অক্সিজেন মাস্ক। ককপিটে প্রবেশ করে এক ব্যক্তি। সে ছিল কেবিন ক্রু অ্যান্ড্রিয়াস পোডোমা, যার পাইলট লাইসেন্স থাকলেও বোয়িং 737 চালানোর প্রশিক্ষণ ছিল না। সে চেষ্টা করছিল বিমান বাঁচানোর, কিন্তু তখন ইঞ্জিনের জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। ডান ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে বাম ইঞ্জিনও বন্ধ হয়ে যায় এবং সকাল 9টার আগেই বিমান পাহাড়ে ধাক্কা খেয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। আসল কারণ কি ছিল? তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ফ্লাইটের আগের রাতে এক ইঞ্জিনিয়ার প্রেসারাইজেশন সিস্টেম পরীক্ষা করছিলেন। সেটি করার সময় তিনি প্রেসারাইজেশন মোডটি অটোতে ম্যানুয়ালে পরিবর্তন করেন, কিন্তু পরীক্ষা শেষে সেটি আবার অটোতে ফেরাতে ভুলে যান। ফলে আকাশে ওঠার পর কেবিনে চাপ কমতে শুরু করে, অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এটিকেই বলে হাইপোক্সিয়া। এর ফলে ধীরে ধীরে সবাই জ্ঞান হারায়, প্রথমে পাইলট, পরে যাত্রী ও ক্রু। যারা সামান্য সময় বেশি সচেতন ছিলেন তারা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছিলেন। তাদের একজন ছিলেন অ্যান্ড্রিয়াস, যিনি শেষ মুহূর্তেও ককপিটে প্রবেশ করছিলেন। এই ভয়াবহ দুর্ঘটনায় 121 জন প্রাণ হারান, কিন্তু এরপর গোটা এভিয়েশন ইন্ডাস্ট্রি কেঁপে ওঠে। বিমানের সুরক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়। পাইলটের জন্য নতুন ট্রেনিং মডিউল তৈরি করা হয়, যাতে বিভিন্ন সতর্ক সংকেতের মধ্যে পার্থক্য বোঝা যায়। এই নতুন নিয়ম প্রয়োগের পর থেকে হেলিওস ফ্লাইট 52 এর মতো আর কোনো দুর্ঘটনা ঘটেনি। বন্ধুরা, এই ছিল রহস্যময় ঘোস্ট প্লেন হেলিওস ফ্লাইট 52 এর করুণ কাহিনী। এক ভুল বোঝাবুঝি, এক সামান্য অবহেলা, যা মুহূর্তে নিয়ে নিল শতাধিক মানুষের প্রাণ।